বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সাকাহাফং অভিযানে, যার অবস্থান বান্দরবানের থানচি উপজেলার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। সাকাহাফং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত হওয়ায় এদিকে আরাকান বিভিন্ন বিদ্রোহী বাহিনী সহ নানান জঙ্গি সংগঠনের আনাগোনা। আর এই কারণে সরকারিভাবে পর্যটকদের জন্য সাকাহাফং ভ্রমণ নিষিদ্ধ। আর যেহেতু ভ্রমণ নিষিদ্ধ, তার মানে অনেকটা লুকোচুরি করে আমাদেরকে সাকাহাফং পৌঁছাতে হবে। সাধারণত থানচির পর কোথাও যেতে হলে থানচি থানা এবং বিজিবি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে নাম ঠিকানা লিপিবদ্ধ করে তারপর যেতে হয়। আমরা যেহেতু ভ্রমণ নিষিদ্ধ জায়গায় যাচ্ছি, তার মানে সরকারিভাবে আমাদের অনুমতি মিলবে না। আর তাই থানচি থেকে অনেকটা লুকোচুরি করেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বন্ধুরা, থানচি বাজারের পিছন দিয়ে যে রাস্তাটা বোর্ডিংপাড়া এবং শেরকোরপাড়া দিকে চলে গিয়েছে, সেই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আজকে টার্গেট হচ্ছে শেরকোরপাড়া পর্যন্ত পৌঁছানো। এখন সময় হচ্ছে প্রায় 12:30। মেবি আমরা রাত 9টা-10টার দিকে শেরকোরপাড়াতে পৌঁছাতে পারবো, কারণ দুইজন, আমাদের টোটাল টিম মেম্বার হচ্ছে আমরা 5 জন, তার মধ্যে 2 জন হচ্ছে একদমই নিউ, তাদের ইতিপূর্বে ট্রেকিং এক্সপিরিয়েন্স নাই। আমার পায়ের অবস্থা খুব বেশি ভালো না, কারণ আন্দারমানিক অভিযানের পর প্রায় 20 দিন টোটালি বেড রেস্টে ছিলাম। 2 জন অর্থোপেডিক্স ডাক্তারের শরণাপন্ন হই। যতবারই পাহাড়ে আসি অভিজ্ঞতাটা এরকম হয় যে এইখান থেকে যাওয়ার পর পরবর্তীতে আর এত ইজিলি পাহাড়ে আসবো না। বাট যখনই বাসায় যাই তখনই মন বারবার এই পাহাড়ের মধ্যে পড়ে থাকে, তাই অনেক কষ্ট লাগা সত্ত্বেও বারবার পাহাড়ের দিকে ছুটে আসি। তো বন্ধুরা, চলুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের সাকাহাফং অভিযান, যেটা আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া এখন পর্যন্ত। খুবই ক্লান্ত অবস্থায় আমরা একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি। আর যে গাছটার নিচে আশ্রয় নিয়েছি সেটা হচ্ছে আমলকি গাছ। যেহেতু বাংলাদেশের জঙ্গলে গাছ, সেই ক্ষেত্রে এগুলা সরকারি গাছ, আর সেই ক্ষেত্রে এই গাছের আমলকি খাওয়ার রাইট আছে আমাদের। আমাদের সাথে একজন হুজুর আছে, অবশ্য হুজুরের পরামর্শে আমরা খাচ্ছি। গভর্নমেন্টের গাছ মানে আমি দেশের জনগণ, আমার অধিকার আছে। কিন্তু ভাই এখানে একটা কথা আছে, হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু 2021 সালের মধ্যে দেশের শীর্ষ 10 পর্বত আরোহণ করার লক্ষ্য নিয়ে আমাদের প্রথম অভিযান দেশের সর্বোচ্চ পর্বত সাকাহাফং।
এই চূড়াটিকে বাংলাদেশের সর্বোচ্চ বিন্দু হিসেবে বিবেচনা করা হয়, যার উচ্চতা প্রায় 3451 ফুট। কিছুদিন আগেও আমাদের দেশের শীর্ষ পর্বত ছিল কেওক্রাডং বা তাজিংডং, কিন্তু বর্তমানে সকল পর্বতকে পিছনে ফেলে সাকাহাফুঙি দেশের সর্বোচ্চ পর্বত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারিভাবে এখনও স্বীকৃতি না পেলেও আন্তর্জাতিক সকল মাপের ভিত্তিতে সাকাহাফুঙি দেশের শীর্ষ পর্বত। 2005 সালে সর্বপ্রথম সাকাহাফুং আরোহণ করেন ইংরেজ পর্বতারোহী জিং ফুলিন। তারপর 2007 সালে প্রথম বাংলাদেশি একটি দল সাকাহাফুং আরোহণ করেন। সেই দলের সদস্য ছিলেন বাংলাদেশের এভারেস্ট বিজয়ী সজল খালেদ। খুবই রিস্ক, খুবই সাবধানীভাবে পা ফেলতে হবে। একটু এদিক সেদিক হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা। রাস্তাটা প্রায় 2000 ফিট নিচে চলে গেছে। একদম সাইড দিয়ে জায়গা নেই বললেই চলে, একদম পাহাড় ঘেঁষে ঘেঁষে এখন আমাদেরকে নামতে হচ্ছে। খুবই রিস্কি একটা রাস্তা। প্রচণ্ড রৌদ্র আজকে। এই কড়া রৌদ্র মাথায় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুরোটাই পাহাড়ি রাস্তা, যেহেতু আমরা বাংলাদেশের সর্বোচ্চ পিক পয়েন্ট যেতে যাচ্ছি, সর্বোচ্চ চূড়ায় যেতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আগামী 2 দিন এরকম পাহাড়ে আমাদের উঠতেই থাকবো আমরা। আর আসার সময় অনেকটা ইজি হবে, বাট যাওয়ার রাস্তাটা আমাদের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। শ্বাস নেওয়াটাই, দম ফেলাটাই অনেক কষ্টকর মনে হচ্ছে এখন।
থানচি থেকে দীর্ঘ 3 ঘন্টা ট্রেকিং করার পর আমরা একটা ঝিরির দেখা পাই। যদিও শুকনো মৌসুম, খুব বেশি পানি নেই, তারপর আমরা আমাদের প্রয়োজনীয় খাবার পানি এখান থেকে সংগ্রহ করছি। আর পাশাপাশি পাহাড় ওঠার জন্য এইখান থেকে আমরা বাস নিয়ে যাচ্ছি, কারণ পাহাড়ে হাঁটার জন্য যদি একটা সাপোর্ট হিসেবে বাস থাকে তাহলে অনেকটাই হেল্পফুল হয়। আপনারা যারা পাহাড় ট্রেকিং করবেন চেষ্টা করবেন অবশ্যই সাপোর্ট হিসেবে একটা বাস সাথে রাখার। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রাষ্ট্রীয়ভাবে কোনো বর্ডার নেই বললেই চলে। মদক রেঞ্জ দিয়েই সীমান্ত আঁকা হয়েছে দুই দেশের। সীমান্তের এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মিয়ানমার। দুই দেশের মধ্যবর্তী কয়েক শত মাইল জায়গা অরক্ষিত অবস্থায় রয়ে গেছে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে মিয়ানমারের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তুলেছে তাদের আস্তানা। আর এই বিপজ্জনক জিরো পয়েন্টের কারণেই বান্দরবানের সীমান্তের দিকে পর্যটকদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, দুপুর গড়িয়ে প্রায় বিকেল, অলমোস্ট 3:30 বাজে। আমরা এখন পর্যন্ত কোনো পাড়ার দেখা পাইনি। খুব সম্ভবত আরও 30 থেকে 40 মিনিট হাঁটলে আমরা বোর্ডিং পাড়ার দেখা পাবো। আমরা সকাল 7টায় বান্দরবন থেকে নাস্তা করে রওনা দিয়েছিলাম। এখন পর্যন্ত পানি আর চকলেট ছাড়া তেমন কিছু খাওয়া হয়নি। যদি সামনে পাড়ার দেখা পাই তাহলে হয়তো বা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তাও সময় সাপেক্ষে, যদি হাতে পর্যাপ্ত সময় থাকে। কারণ আমাদের আজকে টার্গেট হচ্ছে আমরা শেরকোর পাড়া পৌঁছাতে হবে রাত্রের মধ্যে। কারণ আমাদের প্ল্যানটা ওইরকমভাবেই সাজানো, যেহেতু এই ট্রেইলটা পুরোটাই অফ ট্রেল এবং গভর্নমেন্ট অনুমতি নেই। বলা যায় বান্দরবনের আন্দারমানিকের মতো এটা আরেকটা নিষিদ্ধ জায়গা, যেখানে গভর্নমেন্টের কোনো অনুমোদন নেই। আমরা রেগুলার যে রাস্তা দিয়ে এখানে যাই ওই রাস্তা দিয়ে না আসে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি এখানে। আমরা এখনো শিওর না ওইখানে পৌঁছাতে পারবো কিনা। এখন সে প্রায় হেডম্যান বোর্ডিং পাড়ার কাছাকাছি। সামনে একটা পাহাড় আছে, পাহাড়টা ক্রস করলেই বোর্ডিং পাড়া। আমাদের আজকে শেরপুর পাড়াটা আর কি।
বন্ধুরা, থানচি থেকে দীর্ঘ 4 ঘন্টা পাহাড়ি রাস্তা ট্রেকিং করে আমরা এইমাত্র এসে পৌঁছালাম বুড়িংপাড়ায়। আমাদের ইচ্ছা ছিল এখানে এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, যদিও এখন অলমোস্ট বিকেল, প্রায় 4:30 বাজে। তো আমরা যদি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চাই তাহলে আমাদের আজকে আর শেরকোরপাড়ায় পৌঁছাতে পারবো না। সেজন্য আমরা এখান থেকে শুকনো কিছু খাবার খেয়ে আমরা শেরকোরপাড়ার উদ্দেশ্যে রওনা দিব এখন। তো বন্ধুরা, আজকে যদি রাত্রে আমরা 10টা-11টার মধ্যে শেরকোরপাড়ায় পৌঁছাতে পারি, শেরকোরপাড়ায় সারাত্রি স্টে করব, তারপর কালকে খুব সকালে আবার আমরা ট্রেকিং শুরু করব। বুড়িংপাড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার ট্রেকিং শুরু করলাম শেরকোরপাড়ার উদ্দেশ্যে। 2011-12 সালের পর থেকে এদিকে আরাকান বাহিনীর প্রভাব যথেষ্ট পরিমাণ বেড়েছে। 0 পয়েন্টের আশেপাশের পাড়াগুলোতে তারা অস্থায়ীভাবে বসবাস করা শুরু করেছে। সাকাহাফং এমনই একটি জোনে অবস্থিত, ইচ্ছে করলে লুকিয়ে যাওয়াও সম্ভব হয় না। কারণ একদিকে সেনাবাহিনী বা বিজিবির হাতে ধরা পড়ার ভয়, অন্যদিকে আরাকান বিভিন্ন বাহিনী। অবশ্য এসব ভয় মাথায় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্বপ্নচূড়ার উদ্দেশ্যে। বুড়িংপাড়া থেকে নেমে দীর্ঘ প্রায় 1 ঘন্টা যাবত আমরা এই পাহাড়টা উঠতেছি। এখন পর্যন্ত এই পাহাড়ে পিক পয়েন্টেই পৌঁছাতে পারিনি। আর এদিকে সারা দিন গুনিয়ে প্রায় সন্ধ্যা। যত রাত হবে আমাদের ইজি ট্রেলটাই ততটাই কঠিন হয়ে যাবে। পাশাপাশি আরাকান বাহিনী বা বিভিন্ন সমস্যা তো আছেই। তো অনেক সমস্যা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর হয়তোবা এই পাহাড়টা পিক লেভেলে যাওয়ার পর আমরা হয়তোবা নিচের দিকে শেরকোরপাড়া দেখা পাইলেও পাইতে পারি। তো বন্ধুরা, এই ভয়ঙ্কর কঠিন রাস্তা এখন আমাদেরকে পাড়ি দিতে হবে। খুবই খুবই ভয়ানক অবস্থা।
আল্লাহ ভরসা। একজন একজন করে লাইট ধরো সবাই। আপনি লাইট ভিতরে ঢুকান, বাসটি আলাই দিন। আপনি লাইট ভিতরে বাসটা ফেলাই দেন। আপনি লাইট ভিতরে ঢুকেছেন, আরেকটা লাইট ধরো। এটা ধরলেই শুরু। তুমি এনে দাও। যাও আরেকজন। খুবই ভয়ঙ্কর অবস্থা। আমাদের একজনকে নামতে অলমোস্ট 5 মিনিট লেগে যাচ্ছে। আরেকজন অন্ধকারের মধ্যেই টর্চ লাইটের আলো দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের একজন টিম মেম্বার কিছুটা ইনজোর্ড হয়েছেন, পায়ে ব্যথা পেয়েছেন কিছুটা, সেজন্য আমরা আমাদের ওই স্পিডে হাঁটতে পারছি না, স্লোলি সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এক হচ্ছে অন্ধকার, তার মধ্যে একজন অসুস্থ। আমরা এখন সামনে কিছুই দেখা যাচ্ছে না, কখন গন্তব্যে পৌঁছাতে পারবো তার কোনো নিশ্চয়তা এখন নেই। বন্ধুরা, আমাদের পথ দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছে, বাট কোনোভাবেই পথ ফুরাচ্ছে না। রাত্র হওয়াতে অনেক সহজ পথটাই আমাদের কাছে অনেক কঠিন হয়ে গেল। তার মধ্যে আমাদের টোরমের এক ছোট ভাই পায়ে ব্যথা পেয়েছে, তার জন্য আরেকটু স্লোলি হাঁটতে হচ্ছে আমাদেরকে। আরেকটা কঠিন ওয়েতে চলে আসলাম। খুবই রিস্ক নিয়ে নামতে হবে এই জায়গাটা। আগেরটা আরো অনেক অনেক বেশি লম্বা ছিল, একদম ভার্টিক্যালি নিচের দিকে চলে গেছে। সময় এখন অলমোস্ট 10টা বাজে, আর আমরা মাত্র এসে শেরকোরপাড়া পৌঁছালাম। দুপুর 12:30টায় থানচি থেকে রওনা দিয়ে মাত্র আমরা শেরকোরপাড়ায় আসলাম। তো বলা যায় আজকের জন্য আমাদের ট্রেকিং এখানেই সমাপ্ত। ট্রেকিং সমাপ্ত হচ্ছে, বাট আমাদের পরিশ্রম এখানেই শেষ হচ্ছে না, কারণ আমাদেরকে এখন গোসল করে নিজেদের রান্না নিজেদেরকেই করতে হবে, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, দেখা হবে আগামীকাল আমাদের দ্বিতীয় এপিসোডে।